তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা পত্র রচনা শিখে নেব এবং এই পত্র রচনার টপিক হলো জল দূষণের মারাত্মক পরিণামের কথা জানিয়ে তুমি তোমার বন্ধুকে একটি পত্র লেখো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। পত্র রচনা। পত্র রচনা করার সঠিক পদ্ধতি কী বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হবে সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে পত্র রচনা করলে তা সঠিক হয়। তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সামে দুই ধরনের পত্র রচনা আসে, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা, আরেকটা হচ্ছে আবেদনপত্র রচনা। দুটোরই ফরম্যাট আমি খুব ভালোভাবে ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি, তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই ভিডিওটা দেখার আগে সেই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন পত্র রচনা কোন ফরম্যাট মেনে করতে হয়। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের পত্র রচনাটা আমরা কিভাবে করতে পারছি। আমাদের আজকের পত্র রচনার টপিক হলো জল দূষণের মারাত্মক পরিণামের কথা জানিয়ে বন্ধুকে পত্র। তাহলে যেহেতু এই পত্র রচনাটা আমরা বন্ধুকে লিখছি তাই এটা হলো ব্যক্তিগত পত্র রচনা, তাই আমরা ব্যক্তিগত পত্র রচনার ফরম্যাটকে ফলো করে কিন্তু আজকের পত্র রচনাটা করব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একেবারে ডান দিকে তোমাদের উপরে চলে আসতে হবে এবং এইখানে তোমার নিজের ঠিকানাটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ধলেশ্বর, ত্রিপুরা। তো এইভাবে তোমরাও তোমাদের ঠিকানাটা এখানে লিখে নেবে। ঠিকানাটা লেখা হয়ে গেলে ঠিক তার নিচে তোমাদেরকে ডেটটা দিতে হবে। যেদিন তোমরা পত্রটা লিখবে ঠিক সেই দিনকার ডেটটা কিন্তু তোমরা এখানে দেবে। যেমন আমি এখানে দিয়েছি 16ই জুলাই 2024। এবার তোমাদেরকে যা করতে হবে তা হলো একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং যেই লাইনে তোমরা ডেটটা লিখেছো ঠিক তার নিচের লাইন থেকে পত্রটা শুরু করতে হবে। কিন্তু পত্রটা শুরু করার আগে তোমরা যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে পত্রটা শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় শর্মিষ্ঠা, তোমরাও তোমাদের যে কোনো একটা বন্ধুর নাম এখানে দিয়ে শুরু করতে পারো। এবার চলো আমরা দেখে নিই যে আজকের টপিকের ওপর পুরো পত্রটা আমরা কিভাবে লিখছি। প্রিয় শর্মিষ্ঠা, ভাবতে পারি না যে জল আমাদের কাছে জীবন সেই জলও আজ দূষিত। বিভিন্ন জেলার পানীয় জলে দূষণ এখন ভয়াবহ আকার ধারণ করেছে। এবার প্যারা চেঞ্জ করে লিখব, দূষণ ব্যাপারটা যে আসলে কি তা আমার একজন মাস্টারমশাই আমাকে বুঝিয়ে দিয়েছেন। মাস্টারমশাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে ভূগর্ভে দূষণ আসে কোথা থেকে। তিনি বললেন চাষবাসে আজকাল যে সকল কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে দূষণ ঘটে। রাসায়নিক শিল্পের বর্জ্য পদার্থেও দূষণ ঘটে। এছাড়াও ভূতাত্ত্বিক কারণে বিভিন্ন খনিজ যৌগে আর্সেনিকে মিশে থাকে, যার ফলে জল দূষিত হয়। ভয়ের কথা হলো আর্সেনিক ঘটিত রোগের এখনও কোনো চিকিৎসা বা ওষুধ আবিষ্কার হয়নি, তাই একে নিরাময়ের চেয়ে নিবারণ করার চেষ্টাই বেশি জরুরি। ভারতে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 4 লক্ষ কোটি ঘনমিটার। বৃষ্টির জল যদি ভূগর্ভে সঞ্চয় করা যায় তাহলে দূষণের সমস্যার অনেকটা সমাধান হয়। মাটির নিচে যেখানে ভূজল সঞ্চিত থাকে সেই অংশ এবং ভূত্বকের অব্যবহৃত নিচের অংশটির মধ্যে একটু ব্যবধান থাকে। এই অংশে বৃষ্টির জল ধরে রাখা সম্ভব। ভারতের সেন্ট্রাল ওয়াটার কমিশনার জানিয়েছেন, সারা দেশে বর্ষাকালে উদ্ধৃত জলের সঞ্চয় 87.19 মিলিয়ন হেক্টর মিটার। এর মধ্যে 21.42 মিলিয়ন হেক্টর মিটার জল এই অংশে নিরাপদে সঞ্চয় করে রাখা সম্ভব। এই ব্যাপারে তোর কিছু জানা থাকলে জানাস। আশা করি ভালো আছিস, ভালোবাসা নিস। তাহলে এই যে আশা করি ভালো আছিস, ভালোবাসা নিস, এটা আমরা প্যারা চেঞ্জ করে লিখব। সবসময় কোনো পত্র লিখলে সেটা শেষ করার সময় আমাদেরকে কি করতে হয়, একটা উইশ দিয়ে শেষ করতে হয়।
যেমন উপসংহারের মতো করে লিখে আমাদের শেষ করতে হয়। সেই অনুযায়ী তোমরা এখানে লিখবে। আশা করি ভালো আছিস, ভালোবাসা নিস বা বড়দের ভালোবাসা জানাস, ছোটদের ভালোবাসা জানাস, এভাবে লিখতে পারো। ঠিক আছে, এবার তো পত্রটা শেষ হয়ে গেল। এবার তোমাদেরকে কি করতে হবে, একেবারে ডান দিকে নিচে তোমাদেরকে ইতি লিখতে হবে এবং ইতি লিখে তারপর নিজের নামটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর সমিতা। এভাবে তোমরাও তোমাদের নিজের নামটা এখানে লিখে দেবে। এরপর তোমাদের কি করতে হবে, একেবারে বাঁ দিকে চলে আসতে হবে এবং এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স তোমাদের ক্রিয়েট করতে হবে এবং এই রেক্টেঙ্গুলার বক্সের ভেতরে যাকে তোমরা পত্রটা পাঠাচ্ছ তার ঠিকানাটা এখানে লিখে দিতে হবে। যেমন আমি এখানে লিখেছি শর্মিষ্ঠা চক্রবর্তী, প্রযত্নে মনোরঞ্জন চক্রবর্তী, খাতড়া, বাঁকুড়া। ঠিক এইভাবে তোমরাও কিন্তু এখানে ঠিকানাটা লিখে দেবে এবং এই রেক্টেঙ্গুলার বক্সের ডান দিকে একেবারে উপরে ছোট্ট একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং এখানে লিখতে হবে ডাক টিকিট। তাহলে এইভাবে লিখলে কিন্তু পুরো ব্যক্তিগত পত্রের ফরম্যাটটা তোমাদের পুরো হবে। তাহলে তোমরা ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, আমি যেইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা পত্র রচনা করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে এবং যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই ফরম্যাটটা ফলো করার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। এবং এই টপিকের ওপর আমি পত্র রচনার যে বডিটা দেখিয়ে দিলাম কিভাবে লিখবে, ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।